আমি বলছি কার মার বাপের ছেলে? আমার মা, মার বাপের ছেলে আমি। তোমার মার বাপের ছেলে তুমি হবা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার বন্ধু জিয়াউদ্দিনকে তো চিনেন। তো আজকে আমি আমার বন্ধু জিয়াউদ্দিনের ব্রেনটা টেস্ট করে দেখব। ব্রেন টেস্ট করে দেখি। আমার বন্ধু যেহেতু তুমি কি দিয়ে ব্রেন টেস্ট করবেন? একটা গুগলি দিয়ে। হ্যাঁ গুগলি কোশ্চেন করবেন আমাকে। হ্যাঁ, দেখি তোমার ব্রেনটা কিরকম। আমার বন্ধু কিন্তু সবসময় আমার ভিডিও দেখে বলে যে এগুলা সব আমি পারবো। দেখি আজকে একটু পরীক্ষা করে দেখি, একটু কঠিন থেকে করি, দেখি পারে কিনা করেন। আচ্ছা জাস্ট 4 অক্ষরের একটা বাংলা শব্দ, এটা থেকে প্রথম অক্ষর বাদ দিয়ে দিলে উচ্চারণে একটি ইংলিশ শব্দ তৈরি হয়। কিন্তু টুইস্টটা হচ্ছে দুইটা শব্দের মিনিংস, অর্থ একটা। এখন বলতে হবে শব্দটা কি এবং অর্থটা কি। 4 অক্ষরের বাংলা শব্দ। হ্যাঁ, বাংলা শব্দ ওখান থেকে প্রথম অক্ষর বাদ দিতে হবে। প্রথম অক্ষর বাদ দিয়ে দিলে উচ্চারণে একটা ইংলিশ শব্দ তৈরি হয়। প্রথম অক্ষর বাদ দিলে ইংলিশ শব্দ তৈরি হবে। খুব কঠিন হয়ে গেল। কঠিন না, একটু বুদ্ধি খাটায় বললে সহজ। প্রথম অক্ষর প্রথম অক্ষর বাদ দিতে হবে। হ্যাঁ, ইংলিশ শব্দ হবে আর কি। প্রথম অক্ষর বাদ দিয়ে দিলে বাংলা শব্দটা উচ্চারণ ইংলিশ শব্দ হয়ে যাবে। প্রথম বাংলা শব্দ ছিল, কিন্তু প্রথম অক্ষর বাদ দিয়ে দিলে ইংলিশ শব্দ হয়ে যাবে। আমার তো এগুলোর মতো লাগতেছে দেওয়াল। দেওয়াল হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, দেওয়াল। বাংলা শব্দটা কি? দেওয়াল। দেওয়াল হবে। দেওয়াল থেকে যদি আমি দুই কার্যটা বাদ করে দিই, তখন হবে ওয়াল। এগুলা তো আপনি আমার মনে এটা আগে শুনছেন না? না, শুনি নাই। আমি চিন্তা করে দেখলাম যে এটা মাথায় আসছে আমার দেওয়ালটা। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা বলেন তো আমার বন্ধু কি সঠিক উত্তর দিতে পারছে কিনা, কমেন্ট বক্সে লিখে দিয়েন। আমার বন্ধু বলছে দেওয়াল। দেওয়াল থেকে প্রথম অক্ষর বাদ দিয়ে দিলে নাকি ওয়াল হয়। আপনারা কমেন্ট বক্সে বলে দেন সঠিক উত্তর হয়েছে কিনা। অসংখ্য ধন্যবাদ। আরেকটা প্রশ্ন করি, করেন, পারে কিনা দেখি। বিয়ে শাদী তো করা হয়েছে? হ্যাঁ, করছি। আচ্ছা, আমরা জামাই মারা গেলে মেয়েদেরকে আমরা বিধবা বলি। এখন যদি বউ মারা যায়, ছেলেদেরকে কি বলে? বিপত্নিক। জামাই বউ মারা গেলে ছেলেদেরকে বিপত্নিক। অ্যাবসলিউটলি কারেক্ট। আচ্ছা, বাংলাদেশের সর্ববৃহত্তম জেলা কোনটি? এটা একদম সহজ প্রশ্ন। আচ্ছা, তাহলে কঠিন থেকে একটা করি। আমি 100% শিওর এই প্রশ্নের উত্তর দিতে পারবা না। জিয়াউদ্দিন, তুমি কার মার বাপের ছেলে? কার মার বাপের ছেলে? জিয়াউদ্দিন, তুমি কার মার বাপের ছেলে? তার মানে আমার নানার। তুমি তোমার নানার বাপের ছেলে? নানার মায়ের বাপের ছেলে। নানার মেয়ের ছেলে আমি। আমি বলছি কার মার বাপের ছেলে। প্রথমত কোয়েশ্চেন হচ্ছে, প্রশ্ন এখানে একটা না, কার মা। প্রথমত কার মা। এটা তো খুব ঘুরে ভেসে হয়েছে মনে হয়। আচ্ছা, আপনারা যারা পারেন উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে দিবেন। তুমি কার মার বাপের ছেলে? আমার মা, মার বাপের ছেলে আমি। তোমার মার বাপের ছেলে তুমি হবা? আমি আর কি। তোমার মা, তোমার মার বাপকে? হ্যাঁ, আমার মা বাপ, আমার নানা। তোমার নানার ছেলে কেমনে তুমি হবা? বাপের ছেলে বলছো না আবার? তোমার মার, তোমার আমার প্রশ্ন ছিল তুমি কার মার বাপের ছেলে। ভাই উল্টা পাল্টা উত্তর দিয়ে ট্রলের শিকার হওয়ার দরকার নাই।